এই শয়তানটাকে, যে তখন তার শরীরের ভেতর একটু একটু করে বড় হচ্ছে। মাঝে মধ্যে আরিয়ানের কণ্ঠস্বর বদলে যায়। সে গভীর রাতে একা ঘরে বসে বলে, আমি আসছি, কালদাও থেকে আমি তোমাদের সবার কাছে আসছি। আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের ছায়াটার দিকে তাকিয়ে দেখুন তো, আপনার ছায়াটা কি ঠিক আপনার মতোই নড়ছে, নাকি সেটা আপনার অজান্তেই দেয়ালের অন্য প্রান্তে সরে যাচ্ছে? সাবধান, ইবলিস আপনার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। ঘটনাটি আমার কালেকশনের অন্যতম একটি ঘটনা। আপনার ঘটনাটি ভালো লাগায় আপনার কাছে ঘটনাটি পাঠাতে সাহস পেলাম। ঘটনাটা যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন, আর সিলেক্টেড হলে আমাকে জানাতে ভুলবেন না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে আমাদের জানাবেন। আমার কাছে ঘটনাটি ভালো লেগেছে। আপনারা যদি এমনই ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল করবেন ভয়ের সময় @gmail.com। তাহলে আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। সালামু আলাইকুম ভাই, আমি আশা। আমার ঠিকানা গোপন রাখার জন্য আপনাকে অনুরোধ করছি। আমি বর্তমানে MBBS এর 2য় বর্ষের একজন ছাত্রী। সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকেই আপনার বিভিন্ন ঘটনা, ভয়ানক ঘটনার প্রতি আমার আগ্রহ অনেক দিনের। সেই সময় আমার ভয়ের ঘটনা না শুনে ঘুম হতো না, অযথার ব্যতিক্রম নয়। আপনার ঘটনাটি আমার অনেক ভালো লাগে, সেই জন্য আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাকে শেয়ার করছি। আমি বাংলাদেশের এক বিখ্যাত মেডিকেল কলেজে পড়াশোনা করছি। আমরা আমাদের হস্টেলে অর্থাৎ ছাত্রীনিবাসে থাকি। আমাদের ছাত্রীনিবাসে এমন কিছু ঘটনা আমার সঙ্গে ঘটে যায় যেগুলোর ব্যাখ্যা আপনাকে আমি দিতে চলেছি। আমাদের হলটি 1897 সালে তৈরি। আমাদের হলের যে আমরা সেকেন্ড ফ্লোরে থাকি সেখানে মোট 10টা রুম। 10 রুমের মধ্যে আমি যখন প্রথম সেখানে যাই তখন দেখতাম প্রথম 2টো রুমে তালাবদ্ধ। তালাগুলো অনেক জং ধরে গিয়েছিল, মরিচাযুক্ত তালা। মনে হচ্ছিল অনেকদিন যাবৎ সেই তালাগুলা খোলা হয়নি। আমি প্রথমত কোনো কিছু না ভেবে আমার নির্ধারিত রুমে আমার জিনিসপত্রগুলো রেখে সেখান থেকে আমার যাত্রা শুরু হয়। প্রথম 2 থেকে 3 মাস